ডকুমেন্টস আমরা আমাদের যেটা ডকুমেন্টস যেটা কি আধার কার্ড কে করেছে, সরকারি লোক করেছে। ভোটার কার্ড কে করেছে, সরকারি লোক করেছে। তাহলে এত কিছু ডকুমেন্টস সরকার দিয়েছে। খাদ্য সুরক্ষা কার্ড কে দিয়েছে, সরকার দিয়েছে। রেশন কার্ড কে দিয়েছে, সরকার দিয়েছে। দেখুন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক লাহিড়ী, অর্জুন সিং, এদের শরীরে মানুষের রক্ত থাকলে জানোয়ারের রূপ ধারণ করে এরা চলছে। কারণ এদের মধ্যে মানবতা যদি থাকতো, বিজেপির ভোট চাইবে পরের কথা, এসআইআর করবে পরের কথা। এই গাধা জন্তু জানোয়ারগুলোর আমি বলতে চাই, যখন এই বাংলার বাঙালিরা, ক্ষুধার্ত বাঙালিরা খাবারের জন্য দুমুঠো অন্ন বাচ্চা, স্ত্রী, মা, বাবার মুখে তুলে দেওয়ার জন্য গুজরাটে গিয়ে যখন মার খাচ্ছে, উত্তরপ্রদেশে গিয়ে যখন মার খাচ্ছে, বিহারে আপনার হরিয়ানাকে মার খাচ্ছে, দিল্লিকে মার খাচ্ছে, তখন কোথায়? উড়িষ্যায় গিয়ে মার খাচ্ছে এই বাংলার মানুষ। দেখুন কি ঘুষপেটিয়া। তো বিজেপির কি বললাম, শুভেন্দু অধিকারী নিজে ঘুষপেটিয়া, অমিত শাহ নিজে ঘুষপেটিয়া, নরেন্দ্র মোদী নিজে ঘুষপেটিয়া, আপনার বিজেপির একাধিক মন্ত্রী নেতারা ঘুষপেটিয়া। তারা ভালো করে খোঁজ নিলে তারা ভারতের নাগরিকই নয়। অবশ্যই তো করা উচিত, কারণ দেখো এসআইআর ব্যাপারটা এমন, বিহারের মানুষ বুঝতে পেরেছে, আসামের মানুষ বুঝতে পেরেছে, আসামের অসংখ্য মানুষ কাঁদছে, তারা অনেক দিন তারা জেলেও কেটেছে, কেউ বাবা মা একদিকে, বাচ্চারা আর একদিকে। দেখুন অ্যাকচুয়ালি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার, সেটা হলো যেখানে বিজেপি বিরোধী ভোট, সেখানে কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী, কে মুসলমান দেখিনি, তাদেরকে এটা বয়কট করবে। এটা বিজেপির এজেন্ট, ওদের সেইভাবে তৈরি হয়েছে। ওখানে উপস্থিত যে সমস্ত চ্যানেলের এসেছেন সমস্ত সাংবাদিক ভাই বন্ধুদের, আজকের 11 তারিখ, আজ 11ই অক্টোবর, আপনাদের সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে আপনাদের মাধ্যমে সারা বাংলার যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা দেখছেন, প্রত্যেকের কাছে বিনীত একটা আবেদন রাখবো, প্রত্যেকটা চ্যানেলকে সবাই শেয়ার করুন বেশি বেশি করে, এবং সবাই এই চ্যানেলগুলোকে একটু গুরুত্বপূর্ণভাবে দেখুন। আরেকটা বিষয় হলো, আজকের যে সাংবাদিক সম্মেলনের মূল কারণ, ইতিপূর্বে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকার তিনি 2রা নভেম্বর থেকে, অর্থাৎ 2 নভেম্বর 2025 সাল থেকে তারা এসআইআর চালু করতে চলেছেন। এসআইআর এই যে তথ্য যেটা এসেছে, কেন্দ্রীয় সরকার এসআইআর নামে যেটা করতে চাইছেন, এটা ভারতের সংবিধানে নেই। পরিষ্কার কথা, এটা জানুন, ভারতবর্ষের সংবিধানে এসআইআর কোনো কথা, কোনো ভাষা, কোনো বাক্য উল্লেখ নেই। এটা কেন্দ্রীয় সরকার তার ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের অর্থ শোষণ করবে এবং মানুষকে দুর্ভাগ্যের মধ্যে ঠেলে দিচ্ছে। এটা বড় দুঃখের বিষয়। এসআইআর নামে আজকের বিহারে এসআইআর করতে গিয়ে প্রায় 75 লক্ষ মানুষ তার জীবন বিপন্ন। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও আসামে এনআরসি করতে গিয়ে কয়েক কোটি টাকা ধ্বংস হয়েছে। আসামের 25 লক্ষ মানুষ তারা চরম সংকট বিপদের মধ্যে পড়েছিল। তারপরেও জেনে শুনে যে বাংলার মানুষ টন টন রক্ত দিয়ে দেশ স্বাধীনতায় অংশ নিয়েছিল, যে বাংলার মানুষ হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই সকলের শান্তি সংহতির স্বার্থে লড়াই করেছিল, আজকে সেই বাংলায় আবার এসআইআর নামে 1,30,00,000 মানুষের নাকি নাগরিক অধিকার বঞ্চিত করতে চলেছেন বিজেপি গভর্নমেন্ট। এই জায়গায় দাঁড়িয়ে বাংলায় যে সমস্ত বিজেপির নেতারা আছে, যারা বিজেপি করছেন, সেই নেতাদের উদ্দেশ্য বলতে চাই, আপনাদের ভাবা উচিত। কারণ আপনারা যে বাংলায় থেকে এতগুলো এমপি পেয়েছিলেন, বাংলায় থেকে যে এতগুলো এমএলএ পেয়েছিলেন বিজেপি সরকার, সেটা হলো এই বাংলার মানুষের ভোটেতে। আজ এসআইআর নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। তাই আপনাদের সচেতনার জন্য বাংলার প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাই, সাম্প্রদায়িক এই বিজেপি এবং আরএসএস এর যে পরিকল্পনা, সেই পরিকল্পনার বিরুদ্ধে আজ কোনো দল নয়, কোনো হিংসা নয়, একটাই কথা, বাংলার সমস্ত ধর্মনিরপেক্ষ দল, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের ঐক্যবদ্ধভাবে এই ভয়াবহ বিপদ থেকে বাঁচতে হবে। বাঁচতে গেলে কাজটা কি? এসআইআর নামে 11টা ডকুমেন্টস চাইছে। ধরুন আমার নাম হোসেন গাজী, আমার বয়স 50 বছর, 2022-এর পরে যদি আমি ভোটার হই, তাহলে সেখানে বলছে 2002-এর আমার দাদা, আমার বাবা, আমার মা, তাদের ভোটার লিস্ট জোগাড় করতে হবে। তার স্কুল সার্টিফিকেট লাগবে, তার কি লাগবে,
তার আধার কার্ডের সার্টিফিকেট লাগবে, সঙ্গে তার স্কুল সার্টিফিকেট এবং তার জন্ম সার্টিফিকেট। এটা কি করে হয়? এটা তো এখানে নেই। অনেকেই আছে আমরা গ্রামের যারা সাদাসিধে মানুষ, বলে বলা মানুষ, যারা পড়াশোনা কম জানে, তার জন্ম সার্টিফিকেট নেই, তার স্কুল সার্টিফিকেট নেই, অনেকে পড়াশোনা করেনি। আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে গ্রামের অসংখ্য মানুষ পড়াশোনা ঠিকভাবে খাওয়া হয় না, তাহলে তার পড়াশোনার সার্টিফিকেট কোথায় পাবে? জন্ম সার্টিফিকেট কোথায় পাবে? ফলে সরকার যে সিদ্ধান্ত নিয়ে এসআইআর নামে বাঙালি মানুষকে হেনস্থা করার যে পরিকল্পনা নিয়েছে, তার থেকে বাংলার প্রত্যেকটা সুমতি সম্পন্ন মানুষের সচেতন থাকতে বলবো। কারণ এসআইআর নামে আমরা সবাই দেখেছি বিহারে কি সংকট অবস্থায়। বিহারে 75 লক্ষ মানুষ তারা ভোট অধিকার হারাতে চলেছে, পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মামলা গেছে। আজও বাংলার আবার অসংখ্য মানুষ এসআইআর নামে তার নাগরিক অধিকার হারাবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বলবো, ক্যান্সার এমন ভয়ঙ্কর রোগ, তার ট্রিটমেন্ট হয়, কিন্তু হিংসা রোগের কোনো ট্রিটমেন্ট হয় না। আজ বিজেপির নেতারা সেই হিংসা ছড়িয়ে এই বাংলার দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান এসআইআর নামে তাদের ভোট অধিকার কেড়ে নিতে চাইছে। তাই আমাদের বার্তা আপনাদের মাধ্যমে, সমস্ত চ্যানেলের মাধ্যমে বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, আপনারা চোখ কান খুলে রাখুন এবং মনে রাখতে হবে বাংলায় যে সমস্ত রাজনৈতিক দল আছে সবার কাছে আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে, কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, কে আইএসএফ করে, কে এমআইএম করে, কে সিপিআই করে, নট পলিটিক্যালের কোনো ব্যাপার নাই। সবার কাছে করে জোরে আবেদন, একসঙ্গে মিলে আমাদের প্রতিবাদ করতে হবে। কারণ বাংলার সংস্কৃতিকে বাঁচাতে হবে, বাংলার মানুষের ঐক্য একতা রাখতে হবে। তার জন্য একটা মানুষের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ থাকে, তাহলে সবাই মিলে একসঙ্গে গিয়ে এসডিও অফিসে ডেপুটেশন দেবো, এসডিও অফিস ঘেরাও করে বলবো। কারণ যদি ভোটার লিস্টের নাম যদি ভুল থাকে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডে যদি ভুল থাকে, সেটা আপনি আমি কেউ সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষ করিনি। এই ভুলটা করেছে কে? সরকারি আমলা। ফলে কেন্দ্র সরকার, রাজ্য সরকার তৎকালীত যাদের নিয়োগ করেছে নির্বাচন কমিশনার, সেই নির্বাচন কমিশনার তাদের ভোটার নাম তালিকা করার জন্য তাদেরকে ঠিক করেছিল। ফলে ভুল যদি করে সে করেছে, সাধারণ মানুষ কেউ করেনি। তাহলে সেই সাধারণ মানুষের খেসারাত দিতে হবে, এই কাগজ ছুটতে ছুটতে তার মাথার ঘাম পায়ে পড়বে, এটা কেন হবে? এই বিচারিতা কেন হবে? তাই আমি বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলতে চাই, এবং সমস্ত রাজনৈতিক দলের, বিজেপি বাদ রেখে যতগুলো রাজনৈতিক দল আছে সবার কাছে করজোরে আবেদন, 2 হাত জোড় করে অনুরোধ, পায়ে ধরে অনুরোধ, বাংলার মানুষকে আপনারা বাঁচান, বাংলার সংস্কৃতি বাঁচান, বাংলার হিন্দু মুসলমানকে বাঁচান। তার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে একসঙ্গে প্রতিবাদ করতে হবে। এবং একজনেরও নাম যদি ভোটার কার্ড থেকে বাদ যায় বা ভোটার লিস্ট থেকে বাদ যায়, নির্বাচন কমিশনের কথা এবং বিজেপির নেতাদের কথা বা অন্যদের কথা, সেই কথার গুরুত্ব না দিয়ে, পাত্তা না দিয়ে, আমরা প্রয়োজনে বিডিও, এসডিও এবং ডিএম অফিসে অভিযান করব। প্রয়োজন হলে নির্বাচনী যে দপ্তর যেখানে ঘোষণা করবে, বিএলআর হোক আর নির্বাচনী আধিকারিক হোক, তার দপ্তরে ঘিরে বসে থাকবো দল বেঁধে। সেই ক্ষেত্রে কোনো জাত দেখবো না, কোনো ধর্ম দেখবো না, কে কোন রাজনীতি করে দেখবো না। সমস্ত মানুষ একসঙ্গে বাংলার মানুষের একতার স্বার্থে, ঐক্যর স্বার্থে একসঙ্গে আমরা সেটা করব। আমাদের দাবি থাকবে একটাই, যে নামটা ভুল আপনারা ধরেছেন, সেই ভুলটা অবিলম্বে আপনাদের সংশোধন করে দিতে হবে। কারণ এই গরিব মানুষ সমস্ত কাগজে দৌড়াবে, সেই সময় আপনারা দেননি। তাহলে সামনে নির্বাচন, সেই নির্বাচনকে হাতিয়ার করে আমাদের গণতান্ত্রিক অধিকার বিচ্ছিন্ন করে দেবে। আমাদের ট্যাক্সের পয়সা নির্বাচন কমিশনের মাইনে পাবে, আমাদের সকলের জনগণের ট্যাক্সের টাকা সরকার চলবে, জনগণের ট্যাক্সের টাকা সরকারি আমলা তৈরি হবে, আর সেই আমলার ভুলের জন্য আবার জনগণ খেসারত দেবে। একসঙ্গে দুটো জিনিস চলতে পারে না। ফলে তাই আমরা বলবো যে ঐক্যবদ্ধভাবে এসআইয়ের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা মানুষ রুখে দাঁড়ান। সমস্ত সামাজিক সংগঠন, গণসংগঠন এবং বাংলাতে বিজেপি বাদ রেখে যতগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যেকের কাছে আমার আবেদন, আমি একজন সামাজিক মানুষ হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত সঙ্গে আবেদন, 2রা নভেম্বর থেকে যে এসআইআর চালু করছে, সেই এসআইআর মধ্যে অনেকগুলো কালো মেঘের মতো ছায়া ভুল আমরা দেখতে পাচ্ছি। যে ভুলটা আমরা দেখেছি আসামে, যে ভুলটা দেখেছি বিহারে, সেই ভুলটা পুনরায় পশ্চিমবাংলা যাতে না হয়, তার জন্য আমরা প্রত্যেকটা মানবাধিকার সংগঠন, সামাজিক সংগঠন, গণসংগঠন সহ সকল বুদ্ধিজীবী, সকল শ্রেণীর মানুষ, সকল শিক্ষক, বুদ্ধিজীবী, মাস্টার এবং সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম সভা থেকে শুরু করে সর্বসাধারণ মানুষের কাছে আবেদন, একটু আপনারা গ্রামের যে সমস্ত ভোলে ভালা মানুষ, যারা খেটে খেকো মানুষ, দিন মজদুরি মানুষ, যারা একটু পড়াশোনা কম জানে, তাদের মধ্যে অসংখ্য ভুল, সেই মানুষগুলোর বিপদ থেকে বাঁচানো আমাদের
আমাদের সকলের মানবিক কর্তব্য। তাই আজকের এই সাংবাদিক সম্মেলনটা খুব জরুরি মনে করেছি। তাই আমরা যখন বুঝেছিলাম, গতকালকে আমরা যখন দেখেছি যে নির্বাচন কমিশনারের মাধ্যম দিয়ে নতুন করে বেয়ালার কিছু লোক তৈরি করছে, যাদের মাধ্যম দিয়ে অনেক আগে থেকে কেন্দ্র সরকার পরিকল্পনা করছিল যে যারা বিজেপিকে ভোট দেবে না সেই মানুষগুলোকে অ্যাকচুয়ালি টার্গেট করছে। আমরা যেটা দেখেছি এখানে কোনো হিংসা নয়। আমি আবারও আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষের সচেতন করতে চাই, কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, কে আইএসএফ, কে এসইউসিআই, কে আজাদ পার্টি, কে এমআইএম, এইসবের ব্যাপার না। ব্যাপার একটা, বিজেপি একটা এজেন্ট মাথায় নিয়েছে যে যারা বিজেপি বিরোধী, যেখানে বুঝতে পারছে যে বিজেপির ভোট নেই, সেই জায়গা করে বেশি করে এসআইয়ের নামে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবে। ফলে সেই জায়গায় সচেতন থাকার জন্য আমরা বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখছি। আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর হিসাবে এবং পশ্চিমবঙ্গের জমিয়াত উলামায়ে হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেবের সংগঠনের পক্ষ থেকে, দক্ষিণ চব্বিশ জেলা কমিটির পক্ষ থেকে আমরা বাংলার প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাই, আপনারা সচেতন থাকেন। এই ভয়ঙ্করী বিপদ আমাদের সকলের কর্তব্য। আমরা ভগবান আল্লাহ, ঈশ্বর, গড যাই বলি না কেন, তারা বলেন যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। মানুষ ভগবান আল্লাহ, ঈশ্বর, গডের প্রভুর তৈরি করা মানুষ। এই মানুষের রক্ত লাল, সব মানুষের রক্ত লাল। সব মানুষ আমরা পিপাসে জল খাই, সব মানুষ আমরা ক্ষুধার্ত মানুষ খাবার খাই, সব মানুষের হাত পা আছে নাড়তে পারি, সব মানুষের চোখ আছে দেখতে পাই, সব মানুষের পা আছে বলে চলতে পাই। ফলে একটা শ্রেণীর স্বার্থ সিদ্ধি করা মানুষ যারা আপনার আমার মধ্যে বিচ্ছিন্ন তৈরি করে তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি চরিত্রিত করার জন্য সাম্প্রদায়িক বিজেপি আরএসএসের এই পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনা থেকে বাঁচার জন্য আপনাদের মাধ্যমে আজকে বাংলার মানুষের স্বার্থে আমাদের এই সাংবাদিক সম্মেলনটা খুব গুরুত্বপূর্ণ মনে করেই এটা করেছি। দেখুন, অ্যাকচুয়ালি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার, সেটা হলো যেখানে বিজেপি বিরোধী ভোট, সেখানে কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী, কে মুসলমান দেখিনি, তাদেরকে এটা বয়কট করবে। এটা বিজেপির এজেন্ট, ওদের সেইভাবে তৈরি হয়েছে। অর্থাৎ ওরা যে বিএলআরগুলো তৈরি করছে, ওরা যে নির্বাচন কমিশনের মানুষ নিয়োগ করেছে, তারা মিলে এটা সাজিয়ে তারা একটা সার্ভে করছে, একটা স্ক্রুটিং করছে। স্ক্রুটিনে দেখছে, ধরুন এই বারুইপুর বিধানসভা বা ক্যানিং পূর্ব বা ভাঙড়, দেখছে এখানে টোটাল পার্সেন্টেজ কত আছে, তাহলে কত ভোটে হারজিত হয়েছে, সেখানে কার কত সংখ্যা মানুষের যদি ভোটার লিস্ট থেকে বাদ দিই তাহলে বিজেপি প্রার্থী জিততে পারে। ঠিক বিজেপি এইরকম একটা পরিকল্পনা নিয়ে বাংলার মানুষের বলির পাঠা তৈরি করতে চাইছে। তাই আমরা আজকের সমস্ত হিংসা ভুলে, সমস্ত বিভেদ ভুলে, সমস্ত রাজনৈতিক হিংসা ভুলে, রাজনীতি যে যা করবে তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু যে বিজেপি গোটা দেশের শেষ করছে, যে বিজেপি এসআইআর নামে ভারতের সংবিধানের কোথাও নেই যে এসআইআর করতে হবে। সংবিধান যখন তৈরি হয় তারপর থেকে পর্যন্ত নেই, কিন্তু তারপরেও আজকে এই মুসলমানদের বেশি বলি হবে, তার সঙ্গে আদিবাসী আছে, তার সঙ্গে দলিত আছে, তার মধ্যে সাঁওতাল আছে, তার মধ্যে মুচি টাইটেল আছে, তার মধ্যে দলিত টাইটেল আছে, তার মধ্যে আদিবাসী আছে, তার মধ্যে কাওরা আছে, তার মধ্যে মুচি আছে, তার মধ্যে কিছু সিভিল কাস্ট শিডিউল টাইপের মানুষ আছে। এই সংখ্যার মানুষের এসআইআর নাম থেকে তাদের বাদ দিতে চাই, এসআইআর করে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ রাখতে চাইছে। কারণ এই সংখ্যার মানুষ বিজেপির যে ধারণা, এরা তৃণমূল ভোট দেয়, এরা সিপিএম করে, এরা কংগ্রেস করে, এরা আইএসএফ দেয়, এরা এমআইএমকে ভোট দেয়, এরা আজাদ পার্টিকে ভোট দেয়, এরা দলিত পার্টিকে জেতাবে, এরা এসইউসিআইকে জেতাবে। এই সমস্ত এজেন্টের কারণেই বিজেপির এই সাম্প্রদায়িক মনোভিত্তিকে এই মানুষের, এই শ্রেণীর মানুষেরা বিশ্বাসিত নয়। এই শ্রেণীর খেটে খেটে মানুষ, ক্ষুদ্র শিল্প, লেবার মজদুরি মানুষ, তারা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস সাম্প্রদায়িকের বিরুদ্ধে বিকল্প মানুষদের ভোট দেয়। তাই বিজেপির পরিকল্পনা করে এই গরিব মানুষ, খেটে খেটে মানুষ, সাধারণ মানুষদের ভোট অধিকার কেড়ে নিতে চাইছে। তার এগেনস্টেই আমাদের বলা যে আপনারা সবাই একটু সচেতন থাকুন, এবং আমাদের যে 11 দফা যেটা বলছে লিস্ট লাগবে, সেই লিস্টও আপনাদের সবার হোয়াটসঅ্যাপে দিয়েছি। আমরা কিছু প্রকাশও করছি, কাছেও আছে, আমরা এগুলো দেখাবো। কিন্তু আমাদের বক্তব্য, এত কিছু তৈরি করার মতো গ্রামের সাধারণ মানুষের নেই। অবশ্যই তো করা উচিত, কারণ দেখো এসআইআর ব্যাপারটা এমন, বিহারের মানুষ বুঝতে পেরেছে, আসামের মানুষ বুঝতে পেরেছে, আসামের অসংখ্য মানুষ কাঁদছে,
তারা অনেক দিন তারা জেলেও কেটেছে, কেউ বাবা মা একদিকে, বাচ্চারা আর একদিকে, আবার বাচ্চারা একদিকে, বাবা মা আর একদিকে। ফলে এই হাহাকারের কান্না আবার বাংলায় হবে না তো? বাংলায় সেই এসআইআর নামে সাধারণ গরিব মানুষ তার চোখের জল পানি সাগর হবে না তো? তাই আজকে এসআইআর থেকে সচেতনের জন্য আমরা মনে করেছি, প্রয়োজন মনে করেছি, তাই সমস্ত বিভেদ ভুলে এই সাংবাদিক সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক লাহিড়ী, অর্জুন সিং, এদের শরীরে মানুষের রক্ত থাকলে জানোয়ারের রূপ ধারণ করে এরা চলছে। কারণ এদের মধ্যে মানবতা যদি থাকতো, বিজেপির ভোট চাইবে পরের কথা, এসআইআর করবে পরের কথা। এই গাধা জন্তু জানোয়ারগুলোর আমি বলতে চাই, যখন এই বাংলার বাঙালিরা, ক্ষুধার্ত বাঙালিরা খাবারের জন্য দুমুঠো অন্ন বাচ্চা, স্ত্রী, মা, বাবার মুখে তুলে দেওয়ার জন্য গুজরাটে গিয়ে যখন মার খাচ্ছে, উত্তরপ্রদেশে গিয়ে যখন মার খাচ্ছে, বিহারে আপনার হরিয়ানা গিয়ে মার খাচ্ছে, দিল্লি গিয়ে মার খাচ্ছে, তখন কোথায়? উড়িষ্যায় গিয়ে মার খাচ্ছে এই বাংলার মানুষ। তখন তো এরা কেউ রাস্তায় নামেনি, তখন মানেনি এই বাংলার বাঙালিরা বাইরে গিয়ে ব্যবসা করতে গিয়ে, কাজ করতে গিয়ে তারা মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? তার জন্য তো তাদের কোনো প্রতিবাদ নেই, মিছিল নেই, কিন্তু তারা রোহিঙ্গা আর ওই মুসলমান, জিহাদি ইত্যাদি বলে তারা এ করছে। ফলে আমি শুভেন্দু অধিকারীর আপনাদের অন ক্যামেরা চ্যালেঞ্জ করতে চাই, সুকান্ত মজুমদার এবং আপনার ওই অর্জুন সিং, এই তিন যে জানোয়ার, অদম গাধা, এই যে জানোয়ারগুলো যারা বলছে বাংলার সংস্কৃতি নষ্ট করছে, যারা দেশের সংবিধানকে মানে না। কারণ তারা যখন শপথ নেয়, কি বলে শপথ করেছিল? তখন বলতে পারতো যেখানে এই শপথ, আমি ভারতীয় সংবিধানকে আমরা মেনে শপথ বাক্য পাঠ করবো না। নির্বাচনে যখন তারা জিতে, যখন বিধায়ক সাংসদ হয়, তখন শপথ নিয়েছিল কি বলে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এই আপনার দিলীপ ঘোষ সহ এই আপনার কি বলে অর্জুন সিং, তারা বলতে পারবে? আজকের যখন তারা তৃণমূল করেছে, যখন তারাকে কংগ্রেস করেছে, তখন এই মুসলমানের ভোট দরকার ছিল, এই দলিতদের ভোট দরকার ছিল, এই আদিবাসীদের ভোট দরকার ছিল, এই সাঁওতালদের ভোট দরকার ছিল। আর আজ বিজেপি একক শক্তিতে আসার পরে সে বলছে সাঁওতালদের কোনো ধর্মই নেই, তারা বলছে আদিবাসীদের কোনো ধর্মই নেই, এখন বলছে মুসলমানদের জিহাদি, এখন মুসলমানদের বলছে রোহিঙ্গা। আরে ভাই, বাংলায় এত চিৎকার চেঁচামেচি করার আগে দিল্লিতে লক্ষ্য রাখ, হরিয়ানায় লক্ষ্য রাখ, আপনার জম্মুই লক্ষ্য রাখ, সে বিজেপি শাসিত এলাকা, রাজ্যগুলো দেখ আগে, সেখানে রোহিঙ্গাদের কি করতে পারিস? সেখানে তো বিশ্বের রাষ্ট্রসংঘের পক্ষ থেকে দেখে শরণার্থী কার্ড দিয়ে রেখেছে, সেখানে বল। বাংলায় তো রোহিঙ্গা নেই, রোহিঙ্গার নাম করে হিন্দু মুসলমান উত্তপ্ত ভাব তৈরি করছিস। আমি বলতে চাই, এই বিজেপির যে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংরা বড় বড় কথা বলছে, তোমাদের দ্বারায় বাংলার কটা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, কজন সাধারণ গরিব মানুষ, খেটে মানুষ তারা চাকরি পেয়েছে, কজন তারা শিক্ষা থেকে আলোকিত হয়েছে, কজন মানুষ তারা স্বাস্থ্য থেকে উপকৃত হয়েছে, কত ক্ষুধার্ত মানুষের খাবার পৌঁছেছ। তোমরাই তো বলেছিল হার আদমি কা এখন মে 15 লাখ জায়গা, তোমরাই তো বলেছিলে যে কালা ধান আয়েগি, তোমরাই তো বলেছিলে, তোমাদের নেতারা নরেন্দ্র মোদীর দাড়ি আছে, সেই দাড়ি কাটতে পারছো না, তোমরা বলছো আরেক দাড়িওয়ালা নিয়ে। তাহলে তোমার ওই ঠাকুরদা নরেন্দ্র মোদী বলেছিল যে বেটি বাঁচাও বেটা বাঁচাও, সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশের মানে কি? মানুষের একতা, শান্তি, ভালোবাসা। আজ সেই মানুষের প্রতিনিয়ত মরছে। বেটি বাঁচাও মানে আজ ছোট্ট ছোট্ট মেয়েরা পুজো দিতে গিয়ে ধর্ষিত হচ্ছে, স্কুলে গিয়ে ধর্ষণ হচ্ছে, বাসের মধ্যে হচ্ছে। লজ্জা লাগে না আজকে বিজেপিদের? আজকে মণিপুরে আগুন জ্বলছে দাউ দাউ করে, আসামে জ্বলছে, হরিয়ানায় জ্বলছে, উড়িষ্যায় জ্বলছে, কোথায় জ্বলছে না? গুজরাটে বিলকিস বানুর মামলা এখনো পর্যন্ত চলছে। ফলে আজ বেটি বাঁচাও বেটা বাঁচাও কেউ বাঁচতে পারছে না এই বিজেপির দ্বারায়। এবং কালো ধান আসেনি। আর হার আদমি কা এখন 15 লাখ, কোনো মানুষ হিন্দু ভাইও বলতে পারবে না যার অ্যাকাউন্টে 5 লাখ টাকা গেছে, বলতে পারবে না কারোর অ্যাকাউন্টে 3 লাখ টাকা গেছে। হ্যাঁ, টাকা গেছে। কার গেছে? নীতিশ কুমারের স্ত্রীর অ্যাকাউন্টে। কার গেছে? চন্দনবাবু নাউডির অ্যাকাউন্টে গেছে। কারণ বিজেপি সরকার টিকে থাকার জন্য মুকেশ আম্বানিদের মতো মানুষদের 70,000 কোটি টাকা মুকুব করেছে, আর গরিব মানুষদের তাদের শেষ করেছে। আর পয়সাওয়ালা তেলা মাথায় তারা তেল দিয়ে চামচাগিরি করে ভারতবর্ষ ভাঙার পরিকল্পনা করছে, বাংলাকে ভেঙে চুরমার করে, রাজনৈতিক হাতিয়ার করে ক্ষমতায় আসার জন্য, মিডিয়ার কাছে ভুলভাল বার্তা দিয়ে ভেসে থাকার জন্য বিজেপির এই সমস্ত পা চাটা জানোয়ারগুলো, এই সব ভাষাগুলো তারা প্রয়োগ করে আপনার আমার মধ্যে বিভেদ তৈরি করছে। কেরলের বিধানসভায় এসআইআর হবে না বলে বিল পাস হয়েছে, কিন্তু বাংলার বিধানসভায় সেরকম কোনো প্রস্তুতি রাজ্য সরকার নিচ্ছে না। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে বলতে চাই, দিদিও অনেক কথা বলেছেন, আমরাও দিদির কাছে
আপনাদের মাধ্যমে আবেদন রাখছি, যেহেতু আমি মানবাধিকার কর্মী, আবারও বলছি এখানে কোনো রাজনীতির ব্যাপার নয়। তাহলে রাজনৈতিক সবাই করে, সবাই না কারোর ভোট দেয়, সেই ক্ষেত্রে আমাদেরও দায়বদ্ধতা আছে। আপনি আমাদের সবার মুখ্যমন্ত্রী, আপনার দায়িত্ব বাংলার মানুষের স্বার্থের জন্য দ্রুতভাবে 1-2 দিনের মধ্যে আপনি বিধানসভায় বিল আনুন, কেরালার মতো এসআইআর বিরোধী বিল পাস করুন, এবং যে সমস্ত বেয়ারার প্ল্যানিং হচ্ছে সেখানেও রাজ্য সরকারের লোক আছে। এই বিভ্রান্তের মধ্যে না গিয়ে পরিষ্কার আপনাদের বক্তব্যটাও মানুষের সামনে তুলে ধরাটা দরকার, এবং বাংলার মানুষের স্বার্থে সঠিক ভূমিকা আপনারও নেওয়া দরকার। যেমন আমরা সবাই নিচ্ছি, সবার কাছে আবেদন করছি, আপনার কাছেও আবেদন করছি, কারণ আপনি বাংলার অভিভাবিকা, আপনি বাংলার প্রশাসনিক কর্তা, সর্বময় দায়িত্ব আছেন। আপনারও দায়িত্ব আছে বাংলার এই 11 কোটি মানুষের এই বিপদ থেকে মুক্ত করার জন্য। বাংলায় যদি এসআইআর হয় জনগণের করণীয় কি? বাংলায় যদি এসআইআর হয় জনগণের স্বার্থে আমাদের যে বার্তা, যে এসআইআর মধ্যে যে তালিকা তারা প্রকাশ করতে চলেছে, সেই তালিকার মধ্যে অসংখ্য ভুল। সেই ভুলটা এই তালিকার সঙ্গে সংবিধানের কোনো মিল নেই। সেই মিলের বাইরে সেই জায়গায় এসআইআর হলে একটা মানুষের নাম তালিকা থেকে বাদ গেলে সঙ্গে সঙ্গে সেই গ্রামের মানুষের, সাধারণ মানুষের কাছে বলবো, সেই যে বিধানসভা হোক সেই এলাকার মানুষের কাছে বলবো যে আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদের সাথেও যোগাযোগ রাখবেন। আর আমরা সমস্ত সংগঠন মিলে, সমস্ত সামাজিক সংগঠন, গণ সংগঠন, মানবাধিকার সংগঠন মিলে সেই মানুষকে নিয়ে তাদের নিয়ে সেই ভিডিও সারাদিন ধরে ধর্নায় বসবো সেই এসডিও অফিসে, কারণ ভোটার সংশোধনের দায়িত্ব বেশিরভাগ নিচ্ছে এসডিও অফিসে, তারপর দ্বিতীয় হচ্ছে বিডিও অফিসে। ফলে বিডিও আর এসডিওর কাছে লাগাতার ধর্নায় বসবো, যতক্ষণ না সেই মানুষের নাম সংশোধন করে ঠিক বলে ছাড়বে ততক্ষণ পর্যন্ত সেই ধর্না আন্দোলন আমাদের চলবে। আর মানুষের সচেতন থাকতে বলবো, চোখ কান খুলে রাখুন, এবং কোনো নেতার কথা বিভ্রান্ত হবেন না। তারা ভোটের স্বার্থের জন্য আপনার বলি দিতে পারে, এবং আসাম এবং বিহারের মতো আপনার বিপদ আসতে পারে। সেই বিপদ থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা, কারণ এই দেশের যখন সরকার গড়ে, এই দেশের যখন ব্রিটিশ ইংরেজদের তাড়ায়, তখন লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছে। প্রত্যেকটা সরকার চেঞ্জ হয় লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে। আর এসআইআর এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা রুখতে গেলে মানুষের ঐক্যবদ্ধ সংগঠিতভাবে প্রতিবাদটা খুব গুরুত্বপূর্ণ, প্রতিবাদ করাটা দরকার। কি কি ডকুমেন্ট মানুষকে রাখতে হবে সেটা তো ডকুমেন্টস, দেখুন ডকুমেন্টস আমাদের ডকুমেন্টস যেটা কি, আধার কার্ড কে করেছে? সরকারি লোক করেছে। ভোটার কার্ড কে করেছে? সরকারি লোক করেছে। তাহলে এত কিছু ডকুমেন্টস সরকার দিয়েছে। খাদ্য সুরক্ষা কার্ড কে দিয়েছে? সরকার দিয়েছে। রেশন কার্ড কে দিয়েছে? সরকার দিয়েছে। তাহলে সরকারের নিয়ম অনুযায়ী আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলোই মাস্ট। এছাড়া বাড়তি তিনি যেগুলো বলছে, জন্ম সার্টিফিকেট 90% মানুষের নেই। তিনি বলছেন স্কুল সার্টিফিকেট 90% মানুষের নেই। তিনি বলছেন অন্যান্য সার্টিফিকেট সেগুলো বহু মানুষের নেই। তাহলে যাবে কোথায় মানুষ? তাই সাধারণ মানুষের স্বার্থের জন্য যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ, এগুলোই সরকারকে মান্যতা দিতে হবে। শুভেন্দু অধিকারী বলছে 1,20 লক্ষ ঘুষপেটিয়ে আছে, তাহলে বিএসএফ কেন্দ্র এজেন্সির সাথে আছে, তাহলে ড্রাইভারটা কার? শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী তাহলে তো নরেন্দ্র মোদীর দায়, তাহলে তো কেন্দ্রীয় সরকারের দায়। বিএসএফের দায়িত্ব আছে কারা? বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার। তারপর সিআরপিএফ দায়িত্ব কার আছে? বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার। ঘুষপেটিয়া যদি আছে তার দায় অমিত শাহ নেবে, কারণ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বর্ডারের দায়িত্ব হলো অমিত শাহর। তাহলে শুভেন্দু অধিকারী গিয়ে ওর দাদুকে বলুক, ওর বাবাকে আগে বলুক, ওর পিসিত বাবাকে আগে বলুক। ফলে তার মা শুভেন্দু অধিকারী নিজে বলেছে, আমি 60 বছর আমার মা এসেছে, আমি এই বাংলায়, আমি বাংলাদেশের লোক। তাহলে সে অবৈধ সন্তান তো শুভেন্দু অধিকারী নিজেই তো ঘুষপেটিয়া। তাহলে শুভেন্দু অধিকারীর বাবা ঘুষপেটিয়া, শুভেন্দু অধিকারীর মা ঘুষপেটিয়া, সেই ঘুষপেটিয়া রক্তের মানুষ, সেও ঘুষপেটিয়া। তাহলে সে অন্যদের বলছে কি করে? চলে শুভেন্দু অধিকারীর এই লম্বা চড়া কথা বলে মিডিয়ার কাছে ভেসে থাকছে, তার কারণ অনেকগুলোতে ক্যাটাগরি বডিগার্ড, সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরছে, সেই বড় কথা বলতে ভালো হচ্ছে। যখন এই সমস্ত ছেড়ে দিয়ে একা ঘুরবে না, ওর নিজের নন্দীগ্রামে জুতোর বাড়ি খেয়ে সোজা হয়ে যাবে শুভেন্দু অধিকারীর যখন জন্ম হয়নি ভারতবর্ষের, তখন থেকে স্বাধীনতার লড়াই হয়েছে। শুভেন্দু অধিকারীর বাবা মা যখন ভারতের ভালো করে বুঝতো না, তখনও বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের একটা সেকুলার ক্যান্টিন দেশ হিসাবে, মিলনতীর্থ হিসেবে ঘুরতে আসতো। আজকে সেই শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে, তিনি রাজনৈতিক স্বার্থে চরিত্র করার জন্য। যে সমস্ত বিএলওরা মানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর কাগজপত্র দেবে, তাদের উদ্দেশ্যে দেখুন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে পারি, আপনারা যারা যে সমস্ত বিএলআর মানুষরা বাড়িতে যাবে, পুরো গ্রামের মানুষ সংগঠিতভাবে দাঁড়াবে।
পাড়ার সমস্ত ভেদাভেদ ভুলে একসঙ্গে দাঁড়িয়ে একটাই কথা, আমার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কে বানিয়েছে, আপনাকে কে পাঠিয়েছে? ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সব নেতারা যদি এসআইয়ের তাদের সমস্ত ডকুমেন্টসগুলো আগে দেখান, সেগুলো যদি সঠিক হয় তাহলে আমরা আমাদের ডকুমেন্টসগুলো দেখাবো। তার আগে কাগজ দেখা না দেখিয়ে সংগঠিতভাবে প্রতিবাদ করার দরকার। দেখুন, শুভেন্দু অধিকারী তারা যে একটা অবৈধ কোম্পানির মালিক, শুভেন্দু অধিকারীর বিজেপি যে দলের মধ্যে নেতারা আছে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে, তার মধ্যে 90% ঘুষপেটিয়া। তারা কেউ পাকিস্তান থেকে উড়ে এসেছে, আফগানিস্তান থেকে উড়ে এসেছে, কেউ বাংলাদেশ থেকে উড়ে এসেছে। কিন্তু বাংলাদেশে এবং পাকিস্তান, আফগানিস্তান বিভিন্ন জায়গাতে উড়ে এসে ভারতবর্ষে বসে ভারতবর্ষের যারা নাগরিক, যারা এতদিন পর্যন্ত আছে তাদের নিয়ে বিভ্রান্ত তৈরি করছে। সেই বিভ্রান্তের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের সচেতন থাকার জন্য আমাদের বার্তা। দলিত, আদিবাসী, সাঁওতাল যারা পিছিয়ে পড়ার হিন্দু সম্প্রদায়, তাদেরকে তো উচ্চবর্গের হিন্দুরা হিন্দুই বলে মানে। দেখুন, একটা শ্রেণীর বিজেপির এই নেতারা তাই করছে, কারণ তার প্রমাণ যখন 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়, সেই ধ্বংসের সময় কিছু দলিত হিন্দু ভাইদের সামনে দিয়েছিল, যার আগে হাতুড়ি দিয়ে ভাঙচুর করেছিল। পরবর্তীকালে তাদের সেই মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি এবং তাদের মধ্যে অনেকে পিটিয়েছে গাছে ঝুলে। সেই ভিডিও বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছিল, সেটাও সবাই জানে, এবং তার মধ্যে 2 জন মারাও গিয়েছিল। ফলে শুভেন্দু অধিকারীদের এই কথার কাজের মধ্যে কোনো ভিত্তি নেই। যাদের কাজ হলো মানুষের হিংসা ছড়ানো, সন্ত্রাস ছড়ানো, মানুষকে বিভ্রান্ত করা, এটাই হলো বিজেপিদের কাজ। কিন্তু এই যে সমস্ত বিজেপি নেতারা বলছে, আমাদের বক্তব্য ক্লিয়ার, 2 বার এই বাংলা থেকে আপনাদের অনেকগুলো সাংসদ হয়েছে, এই বাংলায় থেকে অনেকগুলো এমএলএ হয়েছে। বাংলার মানুষের জন্য, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, তাদের জীবনযাপন চলাফেরার জন্য, তাদের ভবিষ্যতের জন্য আপনার দল, আপনার সরকার এবং আপনারা কি করেছেন? নেট জিরো, কিচ্ছু করেননি। ফলে আপনারা আবার সেই বাংলার মানুষের এসআই নিয়ে প্রমাণ করতে চান? এটা বিজেপি নেতাদের লজ্জা থাকা দরকার। এদের কথা শুনে ঘৃণা লাগে। এর উদ্দেশ্য একটাই, আমি আবার বলছি, বিজেপি একটা স্কুটিং করেছে, একটা সার্কুলার তৈরি করেছিল, একটা মানে নিজেদের মধ্যে সার্ভে করেছে। সেই সার্ভে তারা বুঝেছে বাংলায় ওরা জীবনে ক্ষমতায় আসতে পারবে না। বাংলার মানুষ, বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, তারা বিজেপিকে কেউ ভালোবাসে না। কিন্তু এই বিজেপিকে যখন এটা বুঝলো যে ওদের পক্ষে সম্ভব নয়, তখন বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীদের ভাগ করে দিয়ে, তাহলে কী হবে? যদি তৃণমূলের ভোট কমানো যায়, যদি সিপিএমের ভোট কমানো যায়, যদি আইএসএফের ভোট কমানো যায়, যদি কংগ্রেসের ভোট কমানো যায়, তাহলে বিজেপির কিছুটা লাভ হবে। সেই পরিকল্পনা ভেবে, এটা পরিকল্পিতভাবে বিজেপি সাধারণ বাংলার মানুষকে বলির পাঠা করাচ্ছে। আমি বাংলার প্রত্যেকটা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, মা, বোন, ভাই, দাদা, কাকা, জ্যাঠা, দাদু, সবার কাছে আবেদন, এই বিজেপির নেতাদের যেখানে দেখবেন জুতো ঝাঁটা নিয়ে তাড়া করুন। এই হারামিগুলোকে জুতো আর ঝাঁটা নিয়ে তাড়া করলে তবে দেখবেন ভারতের শান্তি সংহতি থাকবে। আমরা এক বাসে, এক ট্রেনে, এক টাইমে চলছিলাম। আমাদের সেই মিলনতীতি, ভালোবাসার ঐক্য যদি গড়তে হয়, তাহলে এই হারামজাদা আরএসএস বিজেপি নেতাদের জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি মেরে বাংলা ছাড়া করতে হবে। তবেই বাংলা ভারতবর্ষে নতুন রাস্তা দেখাবে। আমার বিশ্বাস 2026 নির্বাচনে বাংলার মানুষ তা পারবে। বিজেপির এই গণতন্ত্রের নামে দলতন্ত্রের দাপট ভেঙে বাংলার মানুষের ঐক্য, একতা গড়বে। দেখুন, কি ঘুষপেটিয়া তো বিজেপির, কি বললাম, শুভেন্দু অধিকারী নিজে ঘুষপেটিয়া, অমিত শাহ নিজে ঘুষপেটিয়া, নরেন্দ্র মোদী নিজে ঘুষপেটিয়া, আপনার বিজেপির একাধিক মন্ত্রী নেতারা ঘুষপেটিয়া। তারা ভালো করে খোঁজ নিলে তারা ভারতের নাগরিকই নয়, অন্য জায়গাতে এসে ভারতের সমস্ত কিছু তৈরি করেছে। এটা তো অনেকেই জানে, সবাই জানছে। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী তার সমস্ত সার্টিফিকেটগুলো শো করাতে পারেনি। ফলে অন্য মানুষদের আবার বলছে যে তুমি এখানকার নাগরিক কিনা প্রমাণ করো। এই কারণেই আমাদের বলার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ শুভেন্দু অধিকারী তাদের পুরো কুষ্টিটা যদি সঠিক দেখাতে পারে, তাহলে অন্য মানুষরা দেখাবে। আচ্ছা, ওই সাবজেক্টগুলো আমরা পরে যাব, কারণ আজকে যে সচেতনতার জায়গায় কেন্দ্র সরকার তো আধিকারিকদেরকে ঠিক করছে স্যার। ঠিক বলেছেন। কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে যেটা বলার, নরেন্দ্র মোদীর সব কথা মিল হচ্ছে না। কারণ বিজেপি, আবারও বলছি, তিনি বলেছিল হার আদমি কে অ্যাকাউন্ট মে 15 লাখ আয়েগা, কালা ধান আয়েগা। হ্যাঁ, বলেছিল তিনি, বেটি বাঁচাও বেটা বাঁচাও। তিনি বলেছিলেন হার সবকা সাথ সবকা বিকাশ। তাহলে তার কথাগুলো ঠিক রাখিনি, তো এটা ঠিক কী করে থাকবে? আর যেটা বলছেন, যদি তাদের সমস্ত কথা ঠিক থাকতো, তাহলে কৃষি বিল প্রত্যাহার করতো না।
কারণ মানুষের সচেতনতার অভাবের কারণে বিজেপির কিছু কিছু নেতারা বা কিছু কিছু কাজ তারা করতে সফল হচ্ছে। ফলে আমরা আগে থেকে সচেতন হচ্ছে এবং বাংলার মানুষকে সচেতন করার জন্য তড়িঘড়িভাবে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই, শুধু বাংলার মানুষ নয়, সমস্ত সামাজিক সংগঠন, গণসংগঠন এবং সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, তাদের কাছেও বলছি সমস্ত বিভেদ ভুলে, হিংসা ভুলে কেন্দ্রীয় সরকারের এই কালাকানুন আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেটাই তো আমরা বললাম যে কেন এইটার জন্য বিধানসভায় বিল আনুন, বিল পাস করুন এবং এসআইআই করবো না বলে আপনি নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নির্বাচন আধিকারিকের কাছে চিঠি করেননি, করুন এবং আপনি রাষ্ট্রপতিকে চিঠি করুন, জাতীয় মানবাধিকার সংগঠনকে করুন, হ্যাঁ, রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুন যে বাংলার খেটে খেটে মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষকে হেনস্থা করার জন্য এই পরিকল্পনা অবিলম্বে বন্ধ করুন। এটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব এবং আমরা সবাই সেই দাবি করছি। এবং তার সাথে সাথে যেহেতু টাইমটা কম, সমস্ত এলাকা ভাগ পেছে সমস্ত জনপ্রতিনিধি সহ প্রত্যেকটা বুদ্ধিজীবী এবং সামাজিক মানুষ ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের বাঁচানোর জন্য এসআইআর বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিবাদ করা এবং লড়াই আন্দোলন করার জন্য আহ্বান করছি। পালন করছে না বলেই তো আমাদের বলা, এবং পালন যদি না করে নিশ্চয়ই তার ব্যবস্থা সাধারণ মানুষ বুঝবে। আমরা সচেতন করছি, আমরা রাস্তায় নামছি, আমরা প্রতিবাদ করছি, আবেদন করছি বাংলার মানুষের সহ সর্বসাধারণ মানুষ, সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব সহ সমস্ত মানুষের কাছে। তারপরেও যদি মুখ্যমন্ত্রী তিনি তার দায়িত্ব পালন না করেন, তার জবাব নিশ্চিত তার কাছে, মানুষের কাছে তারা দিতে হবে।